আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করা যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। একদম ইজিভাবে আপনি ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে পারবেন। আমি আমার এই ফেসবুক পেজটার নামটা পরিবর্তন করে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। অনেকে আমার পারতেছে না, বর্তমান আপডেটের কারণে ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে পারতেছে না। জাস্ট আমি আমার ফেসবুক পেজে আসি, দেখেন এইটা হচ্ছে কি আমার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আছে ওটার মধ্যেই কিন্তু আমি আমার পেজটাকে লগ ইন করে রাখছি। দেন হচ্ছে কি আমি এই পেজটার নামটা পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো। সো গাইজ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। আর বরাবরের মতো রিকোয়েস্ট রইলো, যারা এখনও ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ এটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবারই আমাদের মনে অনুপ্রেরণার জায়গায় আরও ভিডিও তৈরি করার জন্য। সো গাইজ দেখেন এখান থেকে আমি আমার যদি প্রোফাইল আইকনে ক্লিক করি, তারপরে এখান থেকে দেখেন উপরের দিকে একটা সেটিংস নামের একটা আইকন আছে। এই যে দেখেন এখানে একটা সেটিংস নামের একটা আইকন আছে, এই সেটিংসে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে দেখেন নিচে কিন্তু কোথাও খুঁজে পাবেন না যে নাম পরিবর্তন করার মতো অপশনটা এখন বর্তমানে পাওয়া যায় না এখানে। তো এটার জন্য আমরা এখান থেকে দেখেন একটা এই যে এখানে সার্চ আইকন একটা আছে, সার্চের এই যে সেটিংসে আমরা সার্চ করব। এখানে যদি সার্চ করি নেম লিখে, যেহেতু আমরা নেম পরিবর্তন করব, সো এখান থেকে নাম পরিবর্তন করার জন্য এখান থেকে নেম লিখে সার্চ করার পরে এখান থেকে দেখবেন যে নাম অপশনটা চলে আসছে। তারপরে এখান থেকে যেন আমার পেজের নামটা কিন্তু এখানে শো করতেছে। এখান থেকে দেখেন জাস্ট এখান থেকে এখন দেখেন আমি যদি এখান থেকে আমার নামটা যেটা আছে এটা আমি কেটে দিয়ে আমি নতুন একটা নাম আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, জাস্ট চেঞ্জ করতেছি। এবং একবার চেঞ্জ করার পরে আবার 60 দিন পরে কিন্তু আবার নাম চেঞ্জ করা যায়, এর আগে কিন্তু আপনি নাম চেঞ্জ করতে পারবেন না। সো আজকে চেঞ্জ করলে আগামী 60 দিন 2 মাস পরে আপনি আবার নাম চেঞ্জ করতে পারবেন। সো এখানে কিন্তু উপরে স্পষ্টভাবে লেখা আছে, এখানে দেখেন এই যে এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে। সো গাইস দেখেন এখান থেকে জাস্ট এখন আমি যদি এখান থেকে একটা নাম আমি FM টিভি, এখানে FM টিভি দেওয়া আছে, জাস্ট আমি এখান থেকে FM এখান থেকে আমি এখন যদি একটা নাম আপনাদেরকে দেই, জাস্ট এখান থেকে আমি একটা নাম দিলাম, এখান থেকে একটা নাম আমি জাস্ট দিয়ে দিলাম, একটা মেয়েদের নাম দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি চেঞ্জ রিভিউ যে অপশনটা আছে এখান থেকে যেন এই অপশনটা রিভিউ চেঞ্জে ক্লিক করে দিব। রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে দেখবো আমরা নামটা চেঞ্জ হয় কিনা। জাস্ট এখন দেখেন ফার্স্টে হচ্ছে গিয়ে আমার আগের নামটা দেখাচ্ছে, আর এখন হচ্ছে গিয়ে নিউ পেজ নেম, মানে এখন বর্তমানে যে নামটা দিলাম এই নামটা কিন্তু এখানে শো করতেছে। জাস্ট আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে যে নিচে দেখেন সাবমিট ফর অ্যাপ্রুভাল এই যে অপশনটা আছে এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। সাবমিট ফর অ্যাপ্রুভালে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে অটোমেটিকলি হয়ে গেছে। জাস্ট এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু এই নামটা কিন্তু নিচ্ছে না, এই মারিয়াম যে নামটা এটা কিন্তু হচ্ছে না। জাস্ট আমি এখান থেকে যদি যেহেতু যে কোনো একটা কারণবশত এই নামটা হচ্ছে না, আমি আরেকটা নাম দিয়ে দেখবো যে হয় কি না। সো এই নামটা আমি চেঞ্জ করতেছি। জাস্ট এখান থেকে আমি FM মাসুদ দিয়ে রিভিউ চেঞ্জে ক্লিক করলাম। তারপরে এখান থেকে যদি এখন সাবমিট ফর অ্যাপ্রুভালে যদি ক্লিক করি দেখা যাক হয় কি না। এখান থেকে কোডটা দেওয়ার পরে কোডটা আমার এখানে আমার মেইলের মধ্যে একটা কোড আসছিল, আমি যেহেতু মেইল দিয়ে রাখছিলাম আমার এখানে, তো কোডটা কিন্তু চলে আসছে মেইলের মাধ্যমে। কোডটা আমি এখানে দিয়ে সাবমিট করে দিছি এবং কিন্তু আমার নামটা চেঞ্জ হয়ে গেছে কিনা আমরা এখন যদি একটু নিচের দিকে আমরা যদি ব্যাক করে যদি আমাদের প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে যদি একটু রিফ্রেশ দিই, দেখেন এখানে আমি আসার পরে এখান থেকে একটু রিফ্রেশ দিতেছি। তো দেখা যাক আমার নামটা চেঞ্জ হয়েছে কিনা। তো গাইস এখান থেকে রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু FM মাসুদ আমার নামটা হয়ে গেছে। আগে FM টিভি 3M ছিল, এখন কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে। জাস্ট ওয়াও, এভাবে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার পেজের নামটা পরিবর্তন করতে পারতেছেন। সো গাইস আর আপনার যদি 2 ফ্যাক্টর দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনার মেল যাবে না, আপনার পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার হয়ে যাবে। সো গাইস এতটুকু ছিল ভিডিওটা, আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো নেক্সট ভিডিও আসার পর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।